লক্ষ্মীপুরে গরু চুরির সংঘবদ্ধ দলের স্পর্ধা দিনকে দিন বেড়েই চলেছে। সদরের বিভিন্ন চরাঞ্চলের মতো দালালবাজারের মহাদেবপুর গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারীর বাড়িতে পরপর দুইবার সংঘবদ্ধ চোরের দল গরুর ঘরের বেড়া কেটে গাড়িতে করে গরু তুলে নিয়ে যায়। গরুর মালিকরা মনে করছেন নেশাজাতীয় দ্রব্য শুকিয়ে গরু চুরি করছে তারা। গরু ঘরের লোক হয়েছে ঘর রাত 2টার সময় এই রাস্তার মধ্যে আড়ি গুঁড়ি যাই হুচি 3:30টার সময় গরু লুই চলি বেড়া কাটি গরু 5 কেজি করে 10 কেজি দুধ দিত। উগা গরু গাভী নেওয়া ছিল। কয়টা গরু নিচ্ছে? গরু নিছে 2টা। এর আগে কি আপনার বাড়ি থেকে এর আগে আঙ্গু বাইরে বাইরে ঘরে নাতির নিচে দিয়া খাইয়া গরু আর 3গা নিছে। কিস্তি তো টিয়ালে সেই গরু গুলা কিনছে। গরু আসিল এই অনেক ইয়া করি কষ্ট করি এবার খাইরে আসিল না হানির ভিতরে বন্যার ভিতরে হাতাটা উতা কাটি কত রকম করি গরু ইয়া করছি। এর আর দিন টিয়া আসিল না জিনিস বন্ধক দিয়ে আমি সরতন যাই খেয়ারকে নিয়ে এনেছি। ডিয়াগুলা মেতা না ডিয়া এরকম অবস্থা হয়েছে। গরু বিয়ে যায় 3 মাস হয়েছে এই ডিয়া। নিশাঙ্গে মানুষের অটো রিক্সা আছে, গরু আছে, যা আছে সবগুলো চলে যেতে আছে। এইভাবে নিশার দ্রব্যটা কীভাবে এরকম মানুষ প্রতিরোধ করে না, সরকার প্রতিরোধ করে না কেন? এই নেশার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হইতে আছে, কৃষক ক্ষতিগ্রস্ত হইতেছে, সাধারণ শ্রমিক ক্ষতিগ্রস্ত হইতে আছে। মানুষ একটা অটো কিনে কত দেনা হেনা করে কত কষ্ট করে এটাতে জীবন যাপন করে, এটা নিশাঙ্গালে চলে যায় রাস্তার উপরতেই। ইয়ার ঘরও গরু হালে এক হিসাবে ঘর ওই সাইডে ঘর, এই সাইডে থাই, এই সাইডে গরু হালে গরু ঘরে নিশা হঙ্গায় গরু গুন্ডে ইয়ার আর দিলে চলে গেছে। গরু মানুষজন তো মেতা না, সরকার প্রতিরোধ করে না কেন নিষিদ্ধ গোটারে। দেখেন এভাবে মানুষ কত ক্ষতিগ্রস্ত এবার দেশের ভিতরে। সদর থানার ওসি ও ডিবিওসিকে বিষয়টি জানানো হলে তারা আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবেন বলে জানিয়েছেন। সব কাটিয়া লাগছে দামটা ওটা বান্ধাই আসছিল দামটা আনি এগুলো দিছে।